আগামী নির্বাচনে অংশ নিতে বেগম জিয়ার কোনো বাধা নেই, বরং দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দাবি করা হয়, বিচার ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা। তাই আমরা আন্দোলন করেছি যেন আমরা ভোটাধিকার। অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত বিগত 3টি জাতীয় নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণে সকালে রাজধানীর এফডিসিতে সেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে, শাস্তি দেওয়া হয় এবং সেই নজির হিসেবে যেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। অপরদিকে বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমরাও করি, ক্ষমতাসীন দল পরবর্তীতে এসে এই এ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কথা বলেন আগামী নির্বাচন নিয়ে। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন ৭২ সালের পরের থেকেই চালু আছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভবিষ্যৎ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফারও সুপারিশ করেন তিনি। মাথা নত না করে যেই দলে নির্বাচিত হোক না কেন সেই দলকে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীত নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রধান কারিগর হিসেবে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা, আইনের আওতায় আনা এখন শুধুমাত্র সময়ের দাবি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশে নির্বাচন করলেন বা না করলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য হিসাবে সামনে আসবে না। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এ বিতর্কে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটি। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।